অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রকে টিকিয়ে রেখে তারপরে এর ভিত্তিতে নির্বাচন হয়েছিল গণপরিষদে। সেখানে কথা ছিল যে গণপরিষদ 120 দিনের ভিতরে পাকিস্তান রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করবে এবং সংবিধান প্রণয়নের পর সেটাকে জাতীয় পরিষদে রূপান্তরিত করবে। সেই জাতীয় পরিষদের প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ইয়াহিয়া। একইভাবে 72-এ যখন নাকি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসেছিলেন তখন উনি 12ই জানুয়ারিতে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়েছিলেন। এই যে অর্ডারটা দিয়েছিলেন, অর্ডারের মাধ্যমে একটা গণপরিষদ গঠন করেছিলেন এবং তখনকার সময়ের যে অর্ডারের মাধ্যমে রাষ্ট্রটা চলছিল এটা ছিল একটা অন্তর্বর্তী সংবিধান। একইভাবে 69-এও ছিল এরপরে একটা অন্তর্বর্তী সংবিধান। এখনকার সমাধান হলো এই রাষ্ট্রপতিকে, অবৈধ রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে বর্তমান যে প্রধান উপদেষ্টা উনি সেই ক্ষমতাটা নেবেন, নেওয়ার পর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার উনি জারি করবেন। সেই অর্ডারটাই হবে একটা অন্তর্বর্তীকালীন সংবিধান, সেটার আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। ধন্যবাদ সবাইকে।